কেমন তাহলে ভাবো, আমি এদিকে হিয়া হিয়া করে যাচ্ছি, একটুকুনো কিচ্ছু না। কি করছে, দাদার কাছে এসে দাদার গা দেখছে, দাদার গায়ে কিনা নোংরা আছে, নোংরা আছে। ইস, আর এই এইটাকে দেখো সবাই, বোন এখানে তার নোংরা খুঁজে যাচ্ছে আর এদিকে এসে ঘুমোচ্ছে। আর আমি এদিকে সেইখানে আমি স্টাডি টেবিল পেতে নিয়ে বসে আছি যে মাম্মা এসো, মাম্মা এসো। সেইখানে এসে দাদার সঙ্গে এরকম করে যাচ্ছে। কার ঘরে এরকম দুই ভাই বোন এরকম করে বলো তো, একটু কমেন্ট করে আমাকে জানিও তো। হ্যাঁ, সুযোগ পেলেই শুধু দাদা যখনই ঘুমাবে এসে চলে আসবে দাদার কাছে, সে যেখানেই দাদা থাকুক, সে টেবিলের তলে থাকলে টেবিলের তলে চলে যাবে। আর এও সেরকম, জানে বোন এসে ইয়ে করছে, খুঁজছে কিছু, আমার শরীরে নাড়ছে, ব্যাস পুরো কাতলা মাছের মধ্যে পুরো সোজা হয়ে, দেখো একটুকুনো কিন্তু বেঁকে নেই, পুরো সিদ্ধারের উপর সোজা হয়ে শুয়ে আছে। আরে যে উঠো 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 উঠো, দাদার গায়ে নোংরা নেই, দাদা কালকে স্নান করেছে, কালকে সানডে ছিল, দাদা কালকে স্নান করেছে, আজকে নোংরা হয়ে যাবে দাদার গা। কাদের বাড়িতে এরকম হয় আমাকে জানিও তো। একজন অপরকে ছাড়া থাকতেই পারবে না, মানে যেন চোখে চোখে দুজন দুজনের চোখে চোখে থাকে। আর এটি যত বড় হচ্ছে তত সেই দাদার নেওটা হয়ে যাচ্ছে। দাদা তো ঘুমোচ্ছে না, সন্ধেবেলা ঘুমোচ্ছে দাদা, তো তুমি তোমার কাজ করবে, চলো ওঠো। না আর নেই, কিছু নেই দাদার গায়ে, চলো উঠো। মাম্মাম ওঠো, মাথায় লাগবে, ওঠো মা, কোথায় ঢুকে বসে আছো? হ্যাঁ ওঠো। সত্যি আমি এবার কিন্তু বকু বকু দেবো, তখন কিন্তু দুজনেই তখন হাঁ হাঁ করবে, অনেকক্ষণ থেকে উঠতে বলছি। আর এই গুন্ডাটাকে দেখো সবাই কেমন ঘুমোচ্ছে। হ্যাঁ, চোখ উল্টে পাল্টে ঘুমোচ্ছে, নিচে বসতে পারছে নি, সেই টি টেবিলটা নিচে কেমন বসছে ভগবান। এই মামাম, কি নেশা নাকি? হে, এটুকু বুঝতে পারছি যে বড় হলে আমাদের আর চিন্তা নেই, দাদাকেই তুমি দেখবে।